সমগ্র পৃথিবী জুড়ে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, যার মধ্যে সকল দেশ ফিলিস্তিনিদের পক্ষে থাকলেও হাতে গোনা 2-3টি রাষ্ট্র সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে, যার মধ্যে ইরান, ইয়েমেন এবং কাতারও উপস্থিত রয়েছে। কাতার কোনো অংশে দুবাই এবং সৌদি আরবের থেকে কম নয়। বর্তমান সময়ে অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টগুলিকে হোস্ট করছে কাতার। ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে যে কোনো মোটর শো, এরকম আরও অনেক বড় ধরনের ইন্টারন্যাশনাল শোগুলিকে কাতার আয়োজন করেছে। এই সকল বড় ধরনের ইভেন্টগুলি ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য কাতার পেয়েছে। তবে এই সকল ইভেন্টগুলি হারানোর ভয় না করে সে সরাসরি ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। এই যুদ্ধ চলাকালীন সৌদি আরবের রিয়াদ ফেস্টিভ্যাল আর দুবাইয়ের কনসার্ট অফ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। অপর পাশে কাতার এই যুদ্ধ চলাকালীন গাজাবাসীর সাপোর্টে তাদের ন্যাশনাল ডে পর্যন্ত সেলিব্রেট করেনি। প্রত্যেক দেশের জন্য তার সবথেকে স্পেশাল বা বড়দিন হচ্ছে তার ন্যাশনাল ডে। কাতার প্রত্যেক বছর তার জাতীয় দিবস 18 ডিসেম্বর পালন করে থাকে। এই দিন কাতারের মিলিটারি প্যারেডের সাথে আরও অনেক রকমের সেলিব্রেট করে থাকে। যদিও বা যুদ্ধ চলাকালীন এই 2 মাসের মধ্যে কাতারের তরফ থেকে ইসরায়েলের বিরুদ্ধে অনেক বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে আমেরিকার তরফ থেকে কাতারের উপর অনেক চাপ দেওয়া হয়েছে। কিন্তু সে ব্যাপারে কাতারের উপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কাতারের সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক রয়েছে। অপর পাশে কাতারে হামাসের অফিস রয়েছে। কাতারের রুলার জাতিসংঘের প্রস্তাব রাখে যে কোনো প্রকারে এই যুদ্ধে বন্ধের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে। আপনারা হয়তো এর আগে শুনেছিলেন কাতারের সহযোগিতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি হয়েছিল, যার মধ্যে ইসরায়েলের জেলে বন্দি থাকা কিছু ফিলিস্তিনি এবং হামাসের কাছে বন্দি থাকা কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। আর বর্তমান সময়ে কাতার জানিয়ে দিয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে চিরস্থায়ী যুদ্ধবিরতির জন্য আমরা চেষ্টা করছি। পৃথিবীর যত সব নিউজ চ্যানেল রয়েছে তার মধ্যে বেশিরভাগ নিউজ চ্যানেল ইসরায়েলের পক্ষ নিয়ে কিছু মিথ্যা নিউজ প্রচার করেছে। অপর পাশে কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলে সর্বদা ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আর ফিলিস্তিনিদের দুর্দশাগ্রস্ত চিত্র সকলের সামনে তুলে ধরেছে। যদিও বা এই সকল সংবাদগুলি পাওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট দেখতে পাওয়া যায়। অপর পাশে আমেরিকা কাতারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছে। কাতারের মধ্যে ফিলিস্তিনি এবং হামাসের যে অফিস রয়েছে সেই অফিস বন্ধ করে দিয়ে তাদের লিডারগুলিকে কাতার থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা। কিন্তু কাতার খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে এবং আমেরিকার কোনো কথা শোনেনি। আমেরিকাও এটা খুব ভালো করেই জানে যে কাতার এমন একটি দেশ যে ইসরায়েল এবং ফিলিস্তিনির মিডলম্যান হয়ে কাজ করতে পারে আর হামাসের কাছে বন্দি থাকা সকল জিম্মিগুলিকে সুরক্ষিত অবস্থায় ছাড়িয়ে নিয়ে আসতে পারে। আর এই কারণে আমেরিকাও কোনো রকম হটকারিতার মধ্যে কাতারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেনি। অপর পাশে দুবাই এবং সৌদি আরবের মতন দেশের সঙ্গে কাতারের খুব একটা ভালো সম্পর্ক নেই। 2007 সালে সৌদি আরব, ইউএই এবং ইজিপ্ট অর্থাৎ যারা ইসরায়েলের সাপোর্টিং দেশ তারা কাতারের উপর ব্লক লাগিয়ে দিয়েছিল, যার ফলে কাতারের এরোপ্লেন এবং জাহাজ সৌদি আরবের এয়ার স্পেস এবং সমুদ্র পথকে ব্যবহার করতে দেওয়া হয়নি। সৌদি আরব এবং ইজিপ্ট জানায় কাতার টেররিস্টদের সাহায্য করে থাকে। তবে কাতারের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর কাতারকে সাহায্য করেছিল ইরান এবং তুর্কি। এই সময় পরিস্থিতি এতটা পরিমাণে বিপজ্জনক হয়ে উঠেছে যে ক্রমশ যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। কিন্তু এই 4টি দেশের সামনে কাতার নিজেকে শক্তিশালী করে ধরে রাখে। যদিও বা পরবর্তীতে এই সকল নিষেধাজ্ঞার জন্য কাতার আরও অনেকটা পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে। এরপর কাতার বুঝতে পারে যে কোনো সময় বড় মাপের যুদ্ধ হতে পারে, যার ফলে সে ধীরে ধীরে তার মিলিটারি পাওয়ারকে শক্তিশালী করে তোলে। আর শুধুমাত্র 4 বছরের মধ্যে কাতার নিজেকে অনেক শক্তিশালী করে তোলে। বর্তমানে কাতারের কাছে 74টি যুদ্ধবিমান রয়েছে। এমনটাও বলা হয়ে থাকে কম জনসংখ্যা বিশিষ্ট কাতার দেশের জন্য এই আর্মি পাওয়ার অনেক বেশি। এছাড়াও তাদের কাছে 64টি হেলিকপ্টার এবং সাপোর্টিং এয়ারক্রাফট রয়েছে। কাতার কিছুদিন আগে আমেরিকার কাছ থেকে তাদের শক্তিশালী যুদ্ধবিমান F-15E ইগল স্ট্রাইক কিনেছে। এমনটা বলা হয়ে থাকে যে এই বিমান শব্দের থেকেও 2.5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই যুদ্ধবিমান ঘন্টায় 3085 কিলোমিটার গতিতে উঠতে পারে। এই যুদ্ধবিমানের সাহায্যে প্রায় 60,000 কিলোমিটার উচ্চতা থেকে তার শত্রুর উপর হামলা চালাতে পারে। এই যুদ্ধবিমানের সাহায্যে মেশিনগান, বোম এবং মিসাইল বহন করা যায়। এছাড়াও এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিয়ে যেতে সক্ষম। এছাড়াও কাতারের কাছে অনেক রকমের অ্যান্টি হেলিকপ্টার এবং উন্নত মানের ড্রোন উপস্থিত রয়েছে। কাতারের তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র $1 মিলিয়ন ড্রোন কিনতে খরচ হয়েছে। এছাড়াও $23 বিলিয়ন হেলিকপ্টার রয়েছে কাতারের কাছে। কাতারের এয়ারফোর্সের পাশাপাশি তাদের গ্রাউন্ড ফোর্স অনেক শক্তিশালী হয়ে উঠেছে। কাতারের গ্রাউন্ড ফোর্সের কাছে 8,200টির মতন আর্মার ভেহিকাল
58টি আর্টিলারি লঞ্চার এছাড়াও 138টি যুদ্ধ ট্যাঙ্ক উপস্থিত রয়েছে, যার মধ্যে 52টি জার্মানির তৈরি শক্তিশালী ট্যাঙ্ক রয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, জার্মানির প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ ট্যাঙ্ক অনেক শক্তিশালীর পাশাপাশি প্রচুর পরিমাণে ব্যয়বহুল। এর একটি ইউনিটের মূল্য $15 মিলিয়ন। যে কোনো যুদ্ধ পরিস্থিতির মুখে ঘন্টায় 72 কিলোমিটার গতিতে এই ট্যাঙ্কগুলি যেতে পারে, আর একবারে 339 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে পারে। এর মধ্যে 120 মিলিমিটার বড় গান ফিট করা থাকে, যার সহযোগিতায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সহযোগিতায় আরও ভয়ঙ্কর সব বিস্ফোরক পদার্থ ফায়ার করা যেতে পারে। এই যুদ্ধ ট্যাঙ্কের সহযোগিতায় যদি জার্মানের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার করা হয় তাহলে 1 ফুট মোটা স্টিলকে ভেদ করতে পারে। বর্তমানে তথ্য অনুসারে জানতে পারা যায়, কাতার ইতালির সঙ্গে যুক্ত হয়ে উন্নত মানের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিন নিয়ে কাজ করতে শুরু করেছে। তবে ইসরায়েল চাইছে কাতার যে কোনো রকমভাবে তার নৌ শক্তিকে শক্তিশালী না করতে পারে। $5 মিলিয়ন এই চুক্তি যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কাতার খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের এমন একটি শক্তিশালী দেশ হয়ে উঠবে যার কাছে তার নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটি তথ্য দিয়ে রাখি, ইসরায়েলের কাছে নিজস্ব কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। কাতারের উপর যখন 4 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন এই 4 বছর কাতারের জন্য অনেক লাভজনক প্রমাণিত হয়। আর বিগত 4 বছরের মধ্যে কাতার তার স্থলশক্তি এবং বায়ুশক্তিকে ডেভেলপ করে আর বর্তমানে নৌশক্তিকে উন্নত করার চেষ্টা করছে। আর বিগত কয়েক বছরের মধ্যে কাতার তার দেশের মধ্যে এমন কিছু উন্নতি করেছে যেটা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের জন্য লাভজনক হয়ে উঠেছে। কাতার দেশ আকার আয়তনে ছোট হওয়ার পরও পৃথিবীর বড় বড় দেশের মধ্যে ডিল করছে। বিগত বছরের পর বছর ধরে আফগানিস্তানের বোমাবর্ষণ এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে অনেক নিরীহ মানুষের প্রাণ যেত। তবে কাতারের সহযোগিতায় আমেরিকা এবং তালিবানের মধ্যে শান্তি চুক্তি হয় আর আফগানিস্তানের সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যায়। তবে কিছুদিন আগে আমেরিকা এবং ইরানের মধ্যেও কাতার শান্তি চুক্তি করায় বলতে পারেন শান্তি চুক্তির সূচনা হয়েছিল, যার ফলস্বরূপ কিছু ইরানি কয়েদিকে আমেরিকা থেকে মুক্তি দেওয়া হয় আর কিছু আমেরিকার কয়েদিকে ইরানি জেল থেকে মুক্তি দেওয়া হয়। আর এই সকল কারণের জন্য বর্তমান সময়ে কাতার মধ্যপ্রাচ্যের সুপরিচিত দেশ হয়ে উঠেছে। অন্যান্য শক্তিশালী দেশের মিডলম্যান হয়ে কাতার অনেক দেশের মধ্যে শান্তি চুক্তি করিয়েছে। কোনো দেশের কথা না শুনে কাতার সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে গাজাতে অবস্থিত নিরীহ ফিলিস্তিনিদের জন্য অনেক খাবার এবং মেডিসিন সুবিধা পাঠিয়েছে। এছাড়াও ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়ে কাতার বহুবার কথা তুলেছে। 2022 সালে কাতার যে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল, সেখানে যদি কোনো ইহুদি নাগরিক খেলা দেখতে আসতে চাইতো তাহলে তার টিকিটের মধ্যে ইসরায়েল না লিখে অকুপেশন টেরিটোরিয়া সিলেক্ট করে তবেই টিকিট বুক করতে পারত। এইভাবে কাতার সকলকে বুঝিয়ে দিয়েছে ইহুদিরা ইসরায়েল নামে যে দেশটিতে রয়েছে সেটা আসলে তাদের নিজস্ব দেশ নয়, সেটা ফিলিস্তিনিদের দেশ। ইসরায়েলিরা সেখানে জবরদখল করে আছে। বন্ধুরা, এগুলি ছিল কাতারের বিষয়ে কিছু অজানা তথ্য। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ মনে হয়েছে। তবে যুদ্ধের বন্ধের দাবিকে যদি আপনি সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিকে এখন একটি লাইক করে দেবেন। নিচে কমেন্টে জানাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন। আর ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।